এই লাগেজ আমাদের গুছানো কমপ্লিট হয়ে গেছে এবং সাথে আমাদের ক্যামেরা ব্যাগগুলোও গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ব নতুন এক ট্রিপে। আমরা ফ্যামিলির 3 জনই বেরোচ্ছি এই নতুন ট্রিপে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নালে আমরা বাস পাবো না। বাসে করে চলে যাব আমরা হাওড়া স্টেশন, সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আমরা বসে আছি এবং ওয়েট করছি ট্রেনের জন্য। আমরা প্রায় 8:30 পৌনে 9টার সময় চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেনের টাইম আছে 10:35। আমাদের ট্রেন নাম্বার 12837। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা যাচ্ছি পুরী ধাম, জগন্নাথ ধাম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমরা যাচ্ছি পুরী জগন্নাথ মন্দির দর্শনে। জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল, তাই আমরা 3 জনে বেরিয়ে পড়েছি নতুন এক পথে। এই যে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। আর কথা বলছি না, এবার আমরা ট্রেনে উঠব এবং ট্রেনে গিয়ে আমাদের সিট রিজার্ভেশন করা আছে, সেখানে গিয়ে লাগেজ রেখে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। আবার দেখা হবে কালকে সকালবেলায়। বন্ধুরা, গুড মর্নিং। আমি চলে এসেছি পুরীতে। এখন আমি দাঁড়িয়ে আছি পুরীতে। পুরীর কোথায় দাঁড়িয়ে আছি দেখবেন? এই দেখুন, পুরী সি বিচে চলে এসেছি আমি। পুরী সি বিচ দেখুন কত সুন্দর লাগে। দেখুন, এ হচ্ছে পুরীর সমুদ্র। যে আসে সেই পুরী সমুদ্রের প্রেমে পড়ে যায়। আমরা কিছুক্ষণ সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করে চলে আসলাম সমুদ্রে স্নান করতে। আজকের দিনটা পুরো সমুদ্রে স্নান করেই কাটাবো। আমরা এখন সমুদ্রে স্নান করতে নেমেছি। ঢেউ দেখুন। চলে এসেছি সমুদ্রে স্নান করতে। কি সুন্দর দেখুন পুরীর ঢেউগুলো। ঢেউ আমরা তো খুব সুন্দর এনজয় করেছি এই পুরী সমুদ্রে স্নান করে। আমাদের খুব মজা লেগেছে। এক একটা ঢেউ আসছে, আমাদের পুরো উল্টে ফেলে দিচ্ছে। দেখুন কি সুন্দর ঢেউগুলো। ভারী মজা লাগছে স্নান করতে। আমরা প্রায় 2 ঘন্টা স্নান করেছি এই পুরী সমুদ্রে। ক্যামেরায় কতটা ভালো ছবি উঠেছে জানি না, কিন্তু ঢেউগুলো প্রচণ্ড বিশাল বিশাল ছিল এবং ঢেউগুলো এক একটা ঢেউ এসে ধাক্কা দিচ্ছে, আমরা পড়ে যাচ্ছি। আমরা খুব মজা করে স্নান করছিলাম সমুদ্রের মধ্যে। খুব সুন্দর লাগছিল। আমাদের স্নান প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার সমুদ্র থেকে চলে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নেবো, আবার বিকেলে চলে আসবো সমুদ্রের পাড়ে। বিকালটা কিছুক্ষণ ঘোরাঘুরি করে কাটিয়ে কিছুক্ষণ সমুদ্রের পাড়ে বসে চলে যাব হোটেলে এবং রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব আগামীকালের প্রস্তুতি নেওয়ার জন্য।
কেন কালকে আমাদের ভোরবেলায় উঠতে হবে ঠাকুর দর্শনের জন্য। আমরা যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে এবং জগন্নাথ দেবকে দর্শন করতে। আজকে এই পার্ট 1-এ আমাদের স্নান করার কিছু ছবি দিলাম, দেখুন ভালো লাগবে। এবং এরপরে পার্ট 2-তে আপনারা মন্দির দর্শনের ছবি দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।